হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আমি কিন্তু অনেকই ভালো আছি, তা তোমরা আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। মনে আছে আগের বছর দেখিয়েছিলাম যে মকর সংক্রান্তির দিন আমাদের কলেজের একদম গেটের বাইরেই একটা ছোট্ট মেলা বসে। এই বছরও কিন্তু বসেছে। এই মেলাটা কিন্তু দিনের বেলাতেই বসে। সকালে আমরা ডিউটি গিয়েছিলাম, ডিউটি থেকে খেয়ে এসেই কিন্তু আমরা মেলা দেখতে চলে এসেছি। আর এই পুতুলগুলো দেখলে কেন জানি না আমি নিজেকে সামলাতে পারি না, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ অনেকগুলোই দোকান বসেছে, প্রায় আগের বারের থেকে অনেক বেশি। আর সব থেকে বেশি দোকান বসেছে এই পুতুলগুলোর, দেখতে কত সুন্দর লাগছে না? তাই আমার বোন এখানে হ্যাংলাদের মতো কান্না করছিল এই পুতুলটা কিনে দেওয়ার জন্য। ওকে কি করে বোঝায় যে ওর থেকে বেশি এই পুতুলটার আমারই দরকার। আগের বছরের তুলনায় এবছর অনেক বেশি মেলা বসেছে আর অনেক লোকজনও এসেছে। তারপর আমরা চলে গিয়েছিলাম কানের দোকানের দিকে, দেখছিলাম যে কোনো কানের ভালো লাগে কিনা, কিন্তু প্রচুর দাম বলছে, সেই কারণে আর একটা কানেরও নেওয়া হয়নি। দেখলাম এবছর অনেক জামা কাপড়েরও দোকান এসেছে, 100 টাকা করে নাকি এই ড্রেসগুলোর দাম রয়েছে। সেই পুরনো যুগ থেকে চলে আসছে, মেলা হলে একটা বড় সড়ো দেখে ফাস্ট ফুড আর মিষ্টির দোকান বসবেই। যখন ছোট ছিলাম তখন মেলাতে গিয়ে দেখতাম 10 টাকায় হরেক মাল, আর এখন দেখি 100 টাকায় হরেক মাল। আমরা চারিদিক ঘুরে দেখছিলাম যে আমাদের নেয়ার মতো কি জিনিস রয়েছে। বুনোর একটা সাবান কৌটোর খুব প্রয়োজন ছিল, তাই এখান থেকে একটা সাবান কৌটো নিয়ে নিলাম মাত্র 10 টাকা দিয়ে। মেলা দেখে আমার বাড়ির কথা খুব মনে পড়ছে। আমার একটা খুব বাজে অভ্যাস হলো, কোনো কিছু বেশি দেখে ফেললেই আমার বাড়ি যেতে ইচ্ছে করে। যেমন খুব বেশি গরম পড়লে আমার বাড়ি যেতে ইচ্ছে করে, আবার খুব বেশি ঠান্ডা পড়লেও আমার বাড়ি যেতে ইচ্ছে করে, বৃষ্টি হলে তো বাড়ি যেতে ইচ্ছে করেই। তো চারিদিকে ঘুরতে ঘুরতে আমরা একটা জাম্পিং এর সামনে এসে দাঁড়িয়েছি, আর এই বাচ্চাটা না এত ছোট, ও এখানে লাফাতে পারছিল না, তাই একবার করে পড়ছিল আর উঠছিল। মেলা মানে জিলিপি তো হবেই, লাইট জ্বলা, বেলুন, ঘর সাজানো, কাচের বোতল, হেয়ার ব্যান্ডে লাইট দেয়া, ভয়ানক ভয়ানক মুখোশ আর অজস্র বেলুন, এই সমস্ত কিছু নিয়েই তো মেলা। মেলাতে আমরা ঠেলা খাই, আর তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।